আবারও রাজপথে নামলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কঠিন হুমকির মুখে ডক্টর ইউনূস যে কোনো সময় জরুরি ঘোষণা জারি করতে পারেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। আমার ভাই আলিফকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে। এই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে কোন আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে। ইসকন নিষিদ্ধ এবং চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। আগামী আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। করে যদি এখানে কোনো রকম অঘটন ঘটে, একটা প্রাণ ঝরে গেছে, দুই পক্ষকে বলছি সাবধান হন, আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সকালে কি যে পদক্ষেপ নিতে যাচ্ছে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি যে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এটা তো শুধু মনে করেন দেখার অপেক্ষা মাত্র। পরিকল্পিত অন্যদিকে ঢাকার একটি সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সকাল সকাল পুরো বাংলাদেশের রাজপথ একেবারে উত্তপ্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্ররা আবারও রাজপথে আন্দোলন করতেছে, আবারও পুরো বাংলাদেশ গণসমাবেশ করতেছে, আবারও তারা মাঠে আন্দোলন করতেছে। তাদের একটাই দাবি, আইনজীবীকে যে হত্যা করা হয়েছে এই হত্যাকারী কারা তাদেরকে খুব তাড়াতাড়ি বের করে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক, না হলে ডক্টর ইউনূসকে আবারও ক্ষমতা থেকে নামানো হবে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন আন্দোলন করে। দর্শক শ্রোতা, এমনই ঘোষণা দিচ্ছেন ছাত্র জনতা। এইদিকে আবার ভারত থেকেও ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে ডক্টর ইউনূসের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করবে, ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেবে। দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস মহাবিপদের মধ্যে রয়েছে। কি এখন করবে? এইদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় জরুরি ঘোষণা দিয়ে দিতে পারে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন। বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমার ভাই আলিফকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে। কোন মিডিয়ার ভাই মিলিয়ন ভিউয়ের জন্য যদি উস্কানিমূলক ভিউ নেওয়ার জন্য কোন থাম্বনেইল করেন, মিছিল নিয়ে কিন্তু মিডিয়া হাউসে চলে যাব। আদালত চত্বরে সরকারি আইনজীবীকে মামলা লড়ার কারণে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে চক্রান্তকারীরা। সরকারকে বলতে চাই, আপনি কি বাংলাদেশের সরকার নাকি নতজানু এনজিও? এইটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি কি বাংলাদেশের শান্তিকামী জনতার সাথে আছেন নাকি আপোষকামী সন্ত্রাসীদের সাথে আছেন? আপনাকে অতি সত্বর প্রমাণ করতে হবে। আমরা জানাতে চাই, ইন্টেলিজেন্স ফেইলুয়ার যদি না হয়, যিনি সরকারি আইনজীবী তাকে একাকী করে হত্যা করা হয়। অনেকেই জানতে চাচ্ছেন যে আমরা ইসকনের ব্যাপারে কথা বলবো কিনা। সেই ক্ষেত্রে ইস্যু হচ্ছে, ইসকন তো বলবে যে আমরা এই মহাপ্রভুকে ইতিমধ্যে বহিষ্কার করেছি, কতক্ষণ পর বলবে তারা মহাজাগরণের। সুতরাং ইসকন চিনি না, মহাজাগরণ চিনি না, সনাতনী কোন সাইনবোর্ড চিনি না। সাইনবোর্ড একটাই, খুনি সন্ত্রাসী সন্ত্রাসী। লাল জুলাইয়ের পরে বাংলাদেশে আর কোন জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না। সুতরাং আমার ভাই আলিফকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে। চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের কাছে বিনীত অনুরোধ জানাই, আপনারা আগের মতো রাত জেগে মন্দির পাহারা দিবেন। আজকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেইটাকে রুদ্ধ করে দেওয়ার। আমরা তা হতে দিব না ইনশাআল্লাহ। এই জঙ্গিদের সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই গণঅভ্যুত্থানের পরে থেকে আমরা বলে এসছি, এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী গণহত্যাকারী যে শক্তি, তাদের যে ট্রাম্প কার্ড ছিল তার মধ্যে ছিল মুক্তিযুদ্ধ ট্রাম্প কার্ড। এটিকে তারা ব্যবহার করেছে। তাদের আরেকটি যে ট্রাম্প কার্ড, সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী আমাদের ভাইদেরকে নিয়ে খেলা, তাদের আবেগ অনুভূতি নিয়ে খেলা এবং তাদেরকে ব্যবহার করা। আপনারা সাক্ষী আছেন, ইতিপূর্বের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে কোন আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে। অথচ সরকারে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ আবারও ট্রাম্প কার্ড খেলছে। আবারও আওয়ামী লীগ এই সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে তারা এই সরকারকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা আজকে যে নির্মম ঘটনা প্রত্যক্ষ করেছি, একটি আদালতের সামনে কিভাবে একজন আইনজীবীকে নির্মম ভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। জায়গাটি কোথায়? জায়গাটি কোথায়? আদালত প্রাঙ্গণ, যেখানে বিচারের জায়গা, সেখানে কারা এই ধরনের ঘটনা ঘটালো? নিঃসন্দেহে
এটি এই বর্তমান সরকার বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃহৎ একটি ষড়যন্ত্র। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সুস্পষ্টভাবে এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে দরজা খুলে এই প্রতিবিপ্লবীরা, এই সন্ত্রাসীরা তারা বন্দুকের নল তাক করে আছে। আমরা বারবার প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে, গোয়েন্দা বাহিনী কি করে, গোয়েন্দা সংস্থাগুলো কি করছে, এনএসআই, এসবি, ডিজিএফআই তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়, বসে মারছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমাদের এই যে আজকের দিনের যে পরিস্থিতি ঘটেছে সেটার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে। চিন্ময় কৃষ্ণ ইসকনের একজন ধর্মীয় গুরু হিসেবে চিহ্নিত হলেও রাষ্ট্র বলছে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় কোনো ইস্যুতে নয়। তিনি যেই বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে যে গেরুয়া পতাকা উড়িয়েছিল তার বিরুদ্ধে যেই বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো ছিল রাষ্ট্রদ্রোহিতার শামিল, আর যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, চিন্ময় কৃষ্ণকে মুক্তির জন্য আজকে একটা জীবন দিতে হয়েছে। সারা বাংলাদেশে এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ যখন ঘটছে তখন ইসকন ধর্মের অনুসারীরা বা ইসকনের অনুসারীরা বা চিন্ময় কৃষ্ণের অনুসারীরা তারা সারা বাংলাদেশে আগামী বুধবার মানে আগামীকালকে যা ঘটাতে যাচ্ছে, আমি জানি যে আগামীকাল আরো কতগুলো জীবন ঝরে যায়। কোথাও না কোথাও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, বিজেপির বিবৃতি, সকল কিছু তাদেরকে ইন্সপিরেশন করছে। আমি আমার আম জনতা যারা আছেন, সাধারণ হিন্দু ভাই, সাধারণ আমাদের আম জনতা, মুসলিম, অন্যান্য ধর্মের কমিউনিটির এই বিষয়টা নিয়ে একটা কিন্তু বড় ধরনের গেম চলছে। আর এই গেমটা আপনারা ভুলেও কিন্তু ফাঁদে পা দিবেন না। দিন শেষে বাংলাদেশ আমার আপনার। চিন্ময় দাসকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার আইনজীবীর মাধ্যমে খুব শীঘ্রই তার কিন্তু মুক্তি বা জামিন সম্ভব। কিন্তু মাঝখানে কয়েকটা জীবন ঝরে গেলে চিন্ময় কৃষ্ণ কিন্তু রাজত্ব করবে, সে বের হবে, ভালো মন্দ খাবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। দর্শক, আগামীকালকে বুধবার অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যদি জামিন না দেয় আদালত, তাহলে কারাগার অভিমুখেই লং মার্চ দেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। আর বিষয়টা বুঝতে পারছেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তারা লং মার্চ করবে। তাও কিভাবে দেখেন, একই সঙ্গে বলা হয়েছে সারা দেশে এই যে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক যে আন্দোলনগুলো চলছে, এভাবে বিক্ষিপ্ত আন্দোলন না করে একত্রিত হয়ে, হোয়াটস গোনা বি হ্যাপেন, আপনি আইডিয়া করতে পারেন, একত্রিত হয়ে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছে তারা। মানে কারাগার তারা ভরাই ফেলবে, নিজেরা কারাবরণ করবে। আপনি চিন্তা করতে পারতেছেন যে কি ঘটতে যাচ্ছে। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব কথা বলছেন। সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ বলছেন, আমরা গতকাল যে সোমবার সমাবেশ করছি সেখানে একদল দুষ্কৃতিকারী উগ্রবাদী লোক অমানবিকভাবে আমাদের উপর হামলা চালিয়েছিল, এতে 30 জন আহত হয়েছে। আজকেও আপনার যখন কি বলা যায় তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, সেখানেও হামলার ঘটনা ঘটেছে। তাদের বক্তব্য একদল উগ্রপন্থী তাদের মিছিলের মধ্যে নাকি আইসা এই ঘটনাটা ঘটেছে, যেটা সাইফুল ইসলাম আলিফ নামক আমাদের একজন আইনজীবী তিনি নিহত হয়েছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে এই হামলা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সনাতনী জোটের আরেক নেতা বলছেন, আগামীকাল চিন্ময় কৃষ্ণ দাসের আবার জামিন শুনানি রয়েছে। সরকার ভেবেছে তাকে গ্রেপ্তার করলে আন্দোলন থেমে যাবে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস শুধু একজন নয়, প্রতিটি সনাতনীর ঘরে ঘরে চিন্ময় প্রভু রয়েছেন। তাকে গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটুকু বলতে পারি যে যদি আগামীকাল চিন্ময় প্রভুর জামিন না হয় তাহলে এই আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে সম্মিলিতভাবে অহিংস আন্দোলনের রূপ নেবে। প্রয়োজনে তাকে যেই কারাগারে রাখা হয়েছে বা রাখা হবে, আমরা সেখানে লং মার্চ করে সেই কারাগারে স্বেচ্ছায় কারাবরণ করব। হঠাৎ করে এই সিদ্ধান্ত, এই অ্যাক্টিভিটিসগুলো কোথাও না কোথাও ভারত অন্তত আমাদের এই ইস্যুটাতে যেভাবে একটা তারা কার্ড নাড়াচাড়া করছে, আবার আমাদের অনেক আলেমবাদী সমাজও এটা নিয়ে কিন্তু রাস্তায় নামছে, কিন্তু নামা যাবে না। এখানে যেই ঘটনাটা ঘটছে, ইমোশনালি একটা গেম খেলা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মদাস যিনি আছেন, তিনি তার ধর্মের অনুসারী মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। এই মুহূর্তে বিষয়টা সেন্টিমেন্ট এবং ইমোশনের মধ্যে চলে গেছে, আর এই যেটা যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু ঝামেলা বাড়বে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আইনের গতিতে চলবে। তবে সরকারের বক্তব্য, তাকে কোনো ধর্মীয় ইস্যুতে গ্রেপ্তার করা হয়নি। বাংলাদেশে অনেক বড় বড় জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। যেমন বাংলা ভাইয়ের কথা খেয়াল আছে, এবার দাঁড়িয়েছিল, এরকম আন্দোলন হয়েছে, কিন্তু তার পরিচয় কি ছিল? সে একজন উগ্রবাদী অথবা রাষ্ট্রদ্রোহী। আইনের গতিতে চলবে, আর মাঝখানে কোনো কিছু করে, যদি এখানে কোনো রকম অঘটন ঘটে, একটা প্রাণ ঝরে গেছে, দুই পক্ষকে বলছি সাবধান হন, আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, চিন্ময় এই কৃষ্ণ দাসকে যখন নাকি গ্রেপ্তার করা হয়, আমাদের বাংলাদেশে দেখা গেছে আপনার বিশাল আন্দোলন। শুধুই না, ভারতের বিজেপিও এটা নিয়ে খেপে গেছে। কিন্তু সকালে নিবে জরুরি অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তিনি কি ঘোষণা দিলেন? পুলিশ প্রশাসনের সামনে যেভাবে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়, তাকে এটার বিচার করতে হবে। শুধু এটাই না, ভারতের একজন বিজেপি আপনার কলকাতার একজন নেতা, তিনি ডিরেক্ট বলেন যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে যদি ছাড়া না হয় তাহলে আমরা ভারতের কিংবা বাংলাদেশের সীমান্ত টপকিয়ে বা ভেঙে চুরে হলেও আমরা বাংলাদেশে ঢুকে যাব এই চিন্ময়কে ছাড়ানোর জন্য। এটার বিপরীতে আমাদের বাংলাদেশ কি বসে থাকবে? নয়। এটার সাথে শুধু এটাই না,
ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সকালে কি যে পদক্ষেপ নিতে যাচ্ছে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি যে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এটা তো শুধু মনে করেন দেখার অপেক্ষা মাত্র। সব কিছু ঠিকঠাক মানে আপনার চলতেছিল, কিন্তু ভুলটা করে ফেলে তারা একটা জায়গায়, সেটা হচ্ছে যখন নাকি একজন মুসলমান আইনজীবীকে পুলিশ প্রশাসনের সামনে কুপিয়ে হত্যা করা হয় তখনই হচ্ছে হিন্দু ভাইদের অবস্থা টাইট। আমি বলবো যারা নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনারা 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার হবেন, মানে এই ঘোষণাটাই আসলে দেয় প্রকৃতভাবে যে সকালবেলা আপনার প্রধান বা সকালবেলাই হচ্ছে একদম মূল কাঠামো যে আপনার পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ নিবে সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু এটাই না, আমাদের বাংলাদেশে বর্তমান একের পর এক আন্দোলন এইটা সেইটা, হ্যাঁ এই যে মনে করেন এগুলো চলতেছে, এগুলো কাঁধের মাধ্যমে চলতেছে, এই সমস্ত কিছু বের হয়ে আসবে সকালে। এখন আসুন, এই চিন্ময় কৃষ্ণ দাস ওনাকে যে গ্রেপ্তার করে ওনাকে কি মেরে ফেলছে না মারে নাই? তাহলে আমার প্রশ্ন হচ্ছে হিন্দু ভাইয়েরা যারা নাকি এই কাজটা করলেন, আপনারা তো ভারতের রয়ের দালাল, মাইন্ড করবেন না। আমার মুসলমান ভাইয়ের দিকে ভাই আঘাত পড়ছে, আমাকে বলতে হবে আপনারা যে বা যারা নাকি এই কাজটা করছেন, আমি বলবো ভাই আপনারা প্রস্তুত থাকেন। এমন কারণ আসতেছে সকালবেলা আপনাদের জন্য বাম্বু আসতেছে, মাঠে নামবেন না? নামেন, সমস্যা নেই, আরো বেশি করে আন্দোলন করেন, একের পর এক আরো বেশি করে আন্দোলন করেন, সকালবেলা আপনাদের বোঝাবে। শুধু এটাই না, এই রাতের বেলা সমস্ত বাংলাদেশের আশেপাশে যত মানুষজন আছে সবাই রাস্তায় নেমে গেছে, কারণ একটাই, মুসলিম আইনজীবীর হত্যার বিচার চাই, মুসলিম আইনজীবীর হত্যার বিচার চাই। এটা সামাল দেওয়ার ক্ষমতা আছে তো হিন্দু ভাইদের? আমার প্রশ্ন আপনাদের কাছে, হত্যা কেন করলেন? তিনি তো একজন আইনজীবী, এই রাইট তো আপনার নাই। রাইট নাও এখন সেনাবাহিনী এই পদক্ষেপ নিচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই পদক্ষেপ নিয়ে ফেলছে, ভাই কিছু করার নাই। যেমন বাংলাদেশের প্রতিটি মুসলমান আজ ঘর থেকে মনে করেন বের হয়ে আসছে যে মুসলিম আইনজীবীর হত্যার বিচার চাই। এখন বাকি কথা বা কি পদক্ষেপ নেয়, জরুরি অবস্থান নেয় সকালবেলা, এটা আসলে সকাল হলেই রাত পোহালেই বোঝা যাবে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা নাকি হিন্দু ভাই ও বোনেরা আছেন, প্লিজ আপনারা অন্তত যারা নাকি এই আন্দোলনের সাথে শরিক হন নাই, আপনারা এই আন্দোলনে শরিক হবেন না। এখানে অনেক বড় একটা সিন্ডিকেট আছে, আপনারা নিজের মনের অজান্তেই এখানে বা এই আন্দোলনের সাথে জড়িয়ে যাবেন না, এতে আপনারা বা আপনার পরিবারের অনেক বড় একটা ক্ষতি হলেও হতে পারে। ভালো থাকবেন সবাই, আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ঢাকা এবং চট্টগ্রামে নিরাপত্তাজনিত একটি সংকট তৈরি হয়েছে। ইসকনের সদস্যরা চিন্ময় দাসকে মুক্তির দাবি নিয়ে এবং তাকে কোনোভাবেই কারাগারে ঢুকতে দেওয়া হবে না এই দাবিতে তাণ্ডব করেছে। সেই তাণ্ডবে একজন আইনজীবী নিহত হয়েছে, যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে এবং তারা এই প্রতিবাদ এবং আন্দোলন একটু অব্যাহত রাখবে দেশ জুড়ে। বিশেষ করে চট্টগ্রাম হচ্ছে কেন্দ্রবিন্দু, অন্যদিকে ঢাকাতেও তারা বিক্ষোভ করার চেষ্টা করেছে। অন্যদিকে শিক্ষার্থীদের বিভিন্ন বিক্ষুব্ধ গ্রুপ তারাও একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। আগের দিন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মোল্লা কলেজ, সরদি এবং কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা হামলা করেছে এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে। তো এগুলি বলা হচ্ছে যে সব পরিকল্পিত। অন্যদিকে ঢাকার একটি সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল মিথ্যা আশ্বাস দিয়ে যে 1 লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে, প্রচুর মানুষ ঢুকেছে। সবকিছু মিলিয়ে একটি যে পরিস্থিতি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং একই সঙ্গে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে এখন বিজিবি টহল দিচ্ছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ অবনতি ঘটাতে না পারে। সর্বশেষ সবচেয়ে শঙ্কাজনক ঘটনা ঘটেছে, চিন্ময় কৃষ্ণ দাসকে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়ম মাফিক তাকে কারাগারে পাঠানো হচ্ছিল, কিন্তু কারাগারে তারা কোনোভাবেই ঢুকতে দেবে না, চিন্ময় নিতে দেবে না, এই দাবিতে তারা শুয়ে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভ করে এবং এই বিক্ষোভের মাঝে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। তারপর সংঘাত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে আইনজীবী সমিতি তারা বর্জন করেছে এবং এই ঘটনার প্রতিবাদে ছাত্র জনতা তারাও রাজপথে নেমেছে। ফলে একটা সংঘাতমুখর একটি পরিবেশ চট্টগ্রামে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ঢাকাতেও তার আভাস মিলেছে। সব মিলিয়ে এমন পরিস্থিতিতে যাত্রাবাড়ি, ড্যামরা থেকে শুরু করে ঢাকার যে শাহবাগ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি টহল দিতে শুরু করেছে এবং ঢাকার তুলনায় চট্টগ্রামে বিজিবির আরো টহলের সংখ্যা বা প্লাটুনের সংখ্যা বাড়ানো হয়েছে যাতে কোনোভাবেই কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। সরকারি উপদেষ্টারা বিবৃতি দিয়েছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এবং হুঁশিয়ারি দিয়েছেন কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সেই অনুযায়ী যারা জড়িত এই ঘটনার সঙ্গে, দাঙ্গা হাঙ্গামার সঙ্গে এবং আইনজীবী আমিনুল হত্যার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে এবং হয়তো তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং ধারণা করা হচ্ছে যে ভারতের যেই বিবৃতি
এবং নিন্দা উদ্বেগ প্রকাশের মধ্য দিয়ে তারা আরো উস্কে দিচ্ছে তাদের অবস্থিত এখানকার সমর্থকদেরকে, তারাও হয়তো কোনো গোলমাল করতে পারে। সুতরাং সতর্ক সজাগ দৃষ্টি রাখার জন্য বিভিন্ন বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে এবং পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি আলাদাভাবে তারা টহল জোরদার করে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চল্যকর তথ্য। দর্শক শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্ররা আবারও মাঠে আন্দোলন করতেছে, আবারও সমাবেশ করতেছে, আবারও হরতালের ডাক দিতেছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের কাছে বিচার চাচ্ছে। যদি এই বিচার তারা না করে, অন্তর্বর্তীকালীন সরকার এই আইনজীবীকে হত্যা করার বিচার যদি না করে, তাহলে ডক্টর ইউনূসকে আবারও ক্ষমতা থেকে নামানো হবে, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন ছাত্র জনতা। দর্শক শ্রোতা, এদিকে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারের বিষয় নিয়েও কিন্তু ডক্টর ইউনূসকে হুমকি দেওয়া হয়েছে ভারত থেকে। যদি তাকে মুক্তি না দেওয়া হয়, তাহলে ডক্টর ইউনূসের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করবে। দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন। অন্তর্বর্তীকালীন সরকার খুবই বিপদের মধ্যে রয়েছে, যে কোনো সময় যে কোনো ঘোষণা আসতে পারে সেনাপ্রধানের কাছ থেকে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেলেন। বর্তমানে বাংলাদেশ অনেক উত্তপ্ত পরিবেশ পুরো বাংলাদেশে। দর্শক শ্রোতা, রাজপথ একেবারে গরম। যাই হোক, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।